অনিক দত্ত পরিচালক, তার মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। হিন্দুস্তান পার্কে তার নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু বলে জানা যাচ্ছে, তবে হাসপাতালও এক্ষেত্রে বলছে ছাদ থেকে পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে। যদিও পুলিশ এই মৃত্যুর সঠিক কারণ খোঁজার চেষ্টা করছে। 2012 সালে ভূতের ভবিষ্যৎ ছবির মাধ্যমে রাতারাতি খ্যাতির শীর্ষে উঠে আসেন এই পরিচালক। ভৌতিক কাহিনীর আড়ালে রাজনৈতিক ও সামাজিক যে শ্লেষ উঠে এসেছিল তার এই ছবিতে, তা নিঃসন্দেহে বাংলা ছবির জগতে মাইলস্টোন। এরপরে একই ধাঁচে তার পরের ছবি আশ্চর্য প্রদীপ, যদিও এই ছবির মাধ্যমে তিনি একই টাইপের বার্তা দিতে চেয়েছিলেন, কিন্তু ততটা জনপ্রিয় হয়নি আশ্চর্য প্রদীপ। তারপর অভিনেতা জিতু কমলকে নিয়ে অপরাজিত ছবি করেন, সেটিও ভীষণ জনপ্রিয়তা পায়, বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলে দেয় তাঁর ছবি। এই মুহূর্তে অপরাজিত 2 এই ছবি নিয়ে ব্যস্ত ছিলেন পরিচালক। যদিও পরিচালকের পুজোয় মুক্তি পাওয়া ছবি যত কাণ্ড কলকাতায় মুক্তির সময় আশঙ্কা করেছিলেন এটাই হয়তো তার শেষ ছবি। শোনা যাচ্ছে গত কয়েক মাস ধরে বাড়িতে একাই থাকতেন পরিচালক, তার কন্যা মুম্বাইতে থাকেন। বিশিষ্ট পরিচালক অনিক দত্তের প্রয়াণ, ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু বলে জানা যাচ্ছে, তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঢাকুরিয়া বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে তার মৃত্যু হয়। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। পরমব্রত, অনিক দত্ত তার প্রয়াণ হয়েছে ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু, নিঃসন্দেহে বাংলা সিনেমা জগতে তো বিরাট ক্ষতি হয়ে গেল। আপনার প্রতিক্রিয়া চাইব। আমি কল্পনা করতে পারছি না প্রথমত। ওনার আহ, ওনার সব থেকে এখন অব্দি সব থেকে যে আহ, বিখ্যাত ছবিটি, সেটি আমি একটি খুব গুরুত্বপূর্ণ অংশ ছিলাম। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি সেই ছবিটির অংশ ছিলাম। এবং আহ, আজও এতগুলো বছর পরেও ওই ছবিটির কথা বারবার মানুষ বলে, কিন্তু সেটা নয়। আহ, আসলে অদ্ভুত মানুষদের, অদ্ভুত ধরনের মানুষদের এখন তো আর চলটা কম, তাদের কম খুঁজে পাওয়া যায়। অনেকটা একটা অদ্ভুত মানুষ ছিলেন, খারাপ ভালো বলছি না। একটা অদ্ভুত মানুষ ছিলেন। অদ্ভুত মানুষরা খুব অদ্ভুত শিল্পী হন। সেই মানুষরা আজকাল খুব 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 দুর্লভ। অনেকটার মতো একটা অদ্ভুত মানুষকে কেননা একজন শৈল্পিক ভাবে আমাদের একটা খুব বড় ক্ষতি, খুব 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 বড় ক্ষতি। পরমব্রত, অনিক দত্তের সঙ্গে যেহেতু তার পরিচালিত ছবিতে আপনি ছিলেন, সেক্ষেত্রে তার এই এই সময় কোন স্মৃতিগুলো তার মনে পড়ছে ছবির সময়, যেভাবে তিনি আপনাদের ডিরেক্ট করতেন, বা কিছু যদি শেয়ার করেন কোনো গল্প। আমি অনিকদার সঙ্গে দুবার কাজ করেছি। একবার ভূতের ভবিষ্যতে বলাই বাহুল্য, আর দ্বিতীয়বার কাজ করেছি একটি ছোট্ট বিজ্ঞাপনে, একটি গয়নার দোকান, মানে একটি জুয়েলারি ব্র্যান্ডের জন্য। এবং অনেকটা অসম্ভব টেনশন করতেন, অসম্ভব স্ট্রেস করতেন শুতে, এটা সবাই জানে। এটা এটা মানে এটা কি বলবো, এটা হয়তো প্রবাদের মতো, প্রবাদ প্রতিম তার টেনশন করা বা খিটখিট করা বা লাফানো ঝাঁপানো, বাট অনেক ওটাই অনেকটা ছিলেন, অনেকটা ওরকমই লোক, মানুষটাই ওরকম ছিলেন। তো সেই জন্যই বলছি খুব অদ্ভুত একজন মানুষ ছিলেন। এবং ওনার খুব নির্দিষ্ট কিছু ধারণা ছিল সিনেমা সম্বন্ধে, শিল্প সম্বন্ধে, এবং যেগুলোতে উনি অসম্ভব দৃঢ়ভাবে বিশ্বাস করতেন সেই ধারণাগুলোকে। এবং আহ, যেহেতু উনি বিজ্ঞাপন থেকে এসেছেন, বিজ্ঞাপন থেকে এসে যেহেতু সিনেমা বানিয়েছেন, সেই জন্য একটা ডিটেলিং এর প্রতি অদ্ভুত নজর ছিল, সেটা খুব চোখে পড়ার মতো ছিল এবং অ্যাপ্রিসিয়েট করার মতো ছিল। ধন্যবাদ পরমব্রত। কথা বলছিলাম অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে।